আমাদের সরকার গঠনের কথা ছিল। প্রথম দিনই তারা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের মানুষের জনরায়, সেই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই রায়কে গণভোটকে তারা বিভ্রান্তি দেখিয়েছে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। 11 দল বিষয় এবং বিশেষত এনসিপি কিন্তু ভোট দিয়েছে মূলত মহিলারা এবং যারা তরুণ, তারা এই দুইটা অংশের ভোট ব্যাপকভাবে আমরা পেয়েছি এবং এটাও সম্ভব হয়েছে আপনাদের কারণে। এবং আপনারা জানেন যে ঢাকায় অনেকগুলো আসন, প্রায় মেজরিটি আসন কিন্তু 11 দলের পক্ষে ছিল, কিন্তু শেষ মুহূর্তে ঢাকা 8, ঢাকা 13, ঢাকা 17 এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি আসনের ফলাফল তারা কারচুপি করে ছিনিয়ে নেয় এবং ঢাকা 11কেও কিন্তু তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা পারে নাই। আপনাদের সাহসী ভূমিকার কারণে এবং আমাদের যে সকল ভাইয়েরা কাজ করেছেন তাদের সাহসী ভূমিকার কারণে আমি আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক ভাইকে, যিনি মূলত এই আসনে 11 দলের এবং ইনসাফ এর পক্ষে যে ময়দানটা তিনি প্রস্তুত করেছিলেন দীর্ঘ সময় ধরে, এবং তার প্রস্তুত করা ময়দানেই সেটা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে এই সফলতা অর্জনে। এছাড়াও কুতুবুদ্দিন ভাই, যিনি আসন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং ফজলু ভাই, যিনি সহকারী আসন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামাত ইসলামের যে থানাগুলো রয়েছে 11 আসনের থানার সকল আমি, জামাত ইসলামের মহিলা বিভাগ, ছাত্র বিভাগ, শ্রমিক এবং যুব বিভাগ সহ সকল পেশাজীবী যারা রয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এছাড়াও এনসিপির যে সকল নেতাকর্মী এবং 11 দলের খেলাফত মজলিস সহ আরো অনেকগুলো দলের এখানে নেতাকর্মীরাও এইবার নির্বাচনে কাজ করেছেন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, তার রহমত ছাড়া এই বিজয় সম্ভব হতো না। আমাদের এই বিজয়কে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমরা উৎসর্গ করেছি। সেই সকল শহীদ আমাদের শরীফ ওসমান হাদি ভাই, যাদের শাহাদাতের মধ্য দিয়ে আমরা এই বিজয়ের দিকে এসেছি, কিন্তু আমরা এই বিজয়ে সন্তুষ্ট নই সম্পূর্ণরূপে। আপনারা জানেন আমাদের সরকার গঠনের কথা ছিল, সেই জনপ্রিয়তা, সেই পপুলার সাপোর্ট কিন্তু 11 দলের পক্ষে ছিল, এবং সেটা কিন্তু ভোটের যে রেশিও, সেই ভোটের রেশিও কিন্তু প্রমাণ হয়েছে। আমরা মনে করি যে ভোটের পক্ষে যে পার্সেন্টেজটা এসেছে এটাই আসলে 11 দলের পক্ষে পার্সেন্টেজ, কিন্তু ফলাফলে আসন ভিত্তিক ভাবে কার্যকরী করে অনেকগুলো আসন আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। কারণ বিএনপি খুব স্পষ্ট ভাবে তারা না ভোটের পক্ষে প্রচারণা করেছে। ইলেকশনের দিন বিশেষত প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু তারা না ভোটের প্রচারণা করেছে। ফলে না ভোটের বিরুদ্ধে যারা ছিল হ্যাঁ ভোটের পক্ষে, তারা কিন্তু 11 দলের মার্কাগুলো দিয়ে আসলে ভোট দিয়েছে। ফলে আমরা মনে করি আমাদের লড়াইটা এখনো চলমান রাখতে হবে। আমাদের সামনে আরো অনেকগুলো চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের শপথের প্রথম দিনই সরকারি দল তারা সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি, এবং প্রথম দিনই তারা জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের মানুষের জনরায়, সেই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই রায়কে গণভোটকে তারা বিভ্রান্তি দেখিয়েছে। প্রথম দিনই তারা আইন ভায়োলেট করেছে। আমাদের জুলাই গণভোটের যে আদেশ, সেই আদেশ স্পষ্টভাবেই লেখা ছিল যে শপথ একই অনুষ্ঠানে হতে হবে। নির্বাচন কমিশন আমাদেরকে আহ্বান করেছে 2টা শপথের জন্য। আমরা তাদের আহ্বানে গিয়েছি, আমরা 2টা শপথ করেছি, কিন্তু তারা একটা শপথ করেছে।